বাঁকুড়া নতুন রাস্তার শিলান্যাস। লোকসভা ভোটের আগে এই নিয়ে চর্চা তুঙ্গে। পুরুলিয়া শহরে ৩৩টি রাস্তার সংস্কার শুরু। বাঁকুড়ার তারলাংরা, এখানকার পাঁচপুরা থেকে আড়রা পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, খানাখন্দে ভরা। স্থানীয়দের অভিযোগ, কোনোদিন পিচই পড়েনি। লোকসভা ভোটের মুখে নতুন করে এই রাস্তা তৈরি করার উদ্যোগ। এর জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ করেছে বাঁকুড়া জেলা পরিষদ। শুক্রবার নতুন রাস্তা শিলান্যাস হলো। ছিলেন তালডাংরা তৃণমূল বিধায়ক তথা বাঁকুড়া লোকসভা আসনের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। এলাকার মানুষের মধ্যে একটা আনন্দ উৎসাহ, এতদিন ধরে রাস্তাটা হচ্ছিল না, মানুষ অনেক কষ্ট পাচ্ছিল, গর্ত ছিল। ৫-৭ দিনের মধ্যে কাজ শুরু হবে, এলাকার উন্নয়ন হবে, কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে, রুগীরা যাতায়াত করে, অনেক সুবিধা হবে মানুষের। বিগত 10 বছর ধরে ওই রাস্তায় যারা যাতায়াত করে তারা যে কি যন্ত্রণা ভোগ করেছে সেটা একমাত্র ওই এলাকার মানুষই জানে। তাহলে সামনেই লোকসভার ভোট, মানুষকে এটা চমক দেখানোর জন্য বা ভোট পাওয়ার জন্য এই কর্মকাণ্ড উনি করছেন। পুরুলিয়া পুরসভার 23টি ওয়ার্ড, পুরো এলাকার রাস্তায় কোথাও উঠেছে পিচ, কোথাও খানাখন্দ। এমনই 33টি রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে পুরসভা। রাজ্য সরকারের স্পেশাল ফান্ড থেকে বরাদ্দ করা হয়েছে ৩ কোটি টাকা। আমরা খুব খুশি। আমাদের গাড়ি যাওয়া আসা যাতায়াত করার জন্য খুব অসুবিধা ছিল, ভেঙে আর একদম হয়েছে। আর পুরুলিয়া পৌরসভাকে ধন্যবাদ জানাচ্ছি কি আমাদের যাতায়াতের আর কোনো কষ্ট হবে না। এই যে রাস্তাটা হচ্ছে, এই রাস্তাটা দীর্ঘদিন হয়েছিল সেই 2000 সালের আগে, তারপর আর হয়নি। কালভার্ট ভেঙে গেছে, রাস্তা ভেঙে গেছে, খুবই খারাপ অবস্থা। এলাকাবাসীর দাবি অনুসারে এই রাস্তার আমরা আজকে উদ্বোধন করছি। এটা কোনো সেন্ট্রাল শেয়ার নেই, এটা সম্পূর্ণ রাজ্য সরকারের স্পেশাল ফান্ড। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী এবং পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। পুনর্বাসনের জমি নিয়ে আপত্তি, আর এই জমি জটেই থমকে কল্যাণীতে ব্রিজ তৈরির কাজ। এ নিয়ে বিজেপি তৃণমূল তরজাও তুঙ্গে। একদিকে হুগলির বাঁশবেড়িয়া, অন্যদিকে নদিয়ার কল্যাণী। মাঝখান দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। দুই পাড়ের বাসিন্দাদের বড় ভরসা ঈশ্বর গুপ্ত সেতু, কিন্তু সেটা বেহাল। তাই তৈরি হচ্ছে নতুন সেতু। সেটা মিশছে কল্যাণী বারাকপুর এক্সপ্রেসওয়েতে, কিন্তু কল্যাণীর দিকে জমি জটে কাজ থমকে। গঙ্গার কাছে কল্যাণীর মাঝের চর দক্ষিণ পাড়া। এখানে 2 বিঘা জমিতে থাকে প্রায় 20টি পরিবার। তাদের দাবি ব্রিজের জন্য জমি দিতে রাজি, কিন্তু জমির বদলে সমান জমি দিতে হবে। সেই মতো কল্যাণীর বুদ্ধ পার্কে পুনর্বাসনের জন্য জমি বরাদ্দ করা হয়। বাড়িও তৈরি হয়েছে। অভিযোগ, এক একজনের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় 750 স্কোয়ার ফুট। এতেই অনেকের আপত্তি। তাদের দাবি, যতটা জমি দিয়েছেন পুনর্বাসনে ততটা জমি পাননি। আমাদের কোনো বাসস্থানের জায়গা দেয়নি, যে এমন এক জায়গায় দিয়েছে সেই জায়গাটা থাকা যায় না। শুধু ঘরটুকুনি দিয়েছে, একটা ছোট্ট ঘর, যেন পায়রার খোপ। সেই পায়রার খোপের মধ্যে আমরা গিয়ে বাস করতে পারবো না। আমাদের একটাই কথা, যে আমাদের যখন ঘর বাড়ি ভাঙা পড়ে যাবে, আমরা যে হিসাবে জায়গা আছি, আমাদের এর থেকে একটু জায়গা বেশি লাগবে। কেন আমাদের বাচ্চা কাচ্চারা প্রচুর আছে, জীবজন্তুর আছে, তাদের নিয়ে আমরা থাকবো কোথায়? পুনর্বাসন নিয়ে এই জমি জটের জল গড়িয়েছে কল্যাণী আদালতে। 1 কাঠা জায়গায় 35টা ফ্যামিলি থাকতে পারে? এদের ন্যূনতম কমন সেন্স আছে। এতদিন ধরে করার পরে হঠাৎ করে যেদিন অর্ডারের কপি হয়েছে, পরের দিনই পুলিশ নিয়ে এসে হাজির হয়েছে। দেখুন তো অবস্থা কি করে রেখেছে, সব ভেঙে দিয়েছে, কোনো অল্টারনেটিভ অ্যাকোমোডেশন দেয়নি। ছোটো ছোটো বাচ্চা স্কুলে পড়াশোনা করে, সরকারের এইটুকু ন্যূনতম ন্যূনতম নেই, আইডিয়া নেই আমি কি করতে যাচ্ছি। আমাদের সঙ্গে এসডিও সাহেবের সঙ্গে ওনাদের একটা কথা হয়েছিল কি আপাতত 1 বছরের জন্যে এক জায়গায় ওনাদের শিফটিং করা হবে। 1 বছরের মধ্যে ওনাদের সঠিক জমি বুঝিয়ে, বাড়ি বুঝিয়ে দেওয়া হবে। আমরা তাদের পাশে আছি, সরকার তাদের পাশে আছে। পরিষ্কার কথা, তাদের নিশ্চয়ই পুনর্বাসন দিয়েই তাদেরকে তোলা হবে, তার আগে তোলা হবে না। এটা আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।